হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি সকাল 8টা থেকে। আর এখানে দেখেন আমার একটা পার্সেল এসেছে। তো সকাল সকাল ডেলিভারি ম্যান এসে কিন্তু নক দিয়েছে। তো আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম আমার বাবার বাড়ি, যেহেতু যোগ্য অনুষ্ঠান, সেই উপলক্ষে একটা লাল সাদা শাড়ির অর্ডার দিয়েছিলাম অনলাইন একটা পেজে। তো সকাল সকাল কিন্তু ওনারা ডেলিভারি করে দিয়েছেন। যাই হোক, শাড়িটা কেমন হয়েছে তার জন্য কিন্তু আমি দেখার জন্য ঘরের ভিতরে নিয়ে এসেছি। ডেলিভারি ম্যান অবশ্য বাইরে দাঁড়িয়ে আছেন। উনি বলছেন যে দিদি, আপনি শাড়িটা একটু চেক করে নেন, আসলে কোথাও কোনো সমস্যা আছে কি না, আপনার যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা কিনা। তো তার জন্য কিন্তু আমি শাড়িটা একটু চেকও করে নিচ্ছি। শাড়িটা স্পেশালি আমার খুবই পছন্দ হয়েছে। লাল সাদা শাড়ি অবশ্য অনেক আছে, কিন্তু ভাবলাম যে আরেকটা অর্ডার দিই। তার জন্য আমি কিন্তু এই শাড়িটা অর্ডার দিয়েছি। আর এর সাথে এক্সট্রা করে এই যে দেখেন ব্লাউজের পিসটাও রয়েছে। তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, শাড়িটা আমি এবারে কিন্তু একটু খুলে চেক করে নেব আসলে ভিতরে কোথাও কোনো সমস্যা আছে কি না। অনলাইনে আমি আগে অবশ্য অর্ডার দিয়েছি, তো অনেক শাড়ি বেশিরভাগই আমি কিন্তু অনলাইন থেকেই অর্ডার দিই, কারণ দোকানে গিয়ে এত কথা বলে দোকানির সাথে মানে কথা তর্ক বিতর্ক করে শাড়ি কিনতে আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ডেরও পছন্দ না। ওই জন্য সবসময় কিন্তু আমি অনলাইন থেকেই শাড়ি কিনি, আর একদমই কিনি। আমার প্রাইজের ভিতরে যদি ভালো শাড়ি থাকে তাহলে কিন্তু আমি শাড়ি এভাবেই অর্ডার করে নিই। যাই হোক, তো শাড়িটার কোথাও কোনো সমস্যা নেই। আমি এবার চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে দুপুরে রান্না বান্নার এই ট্যাংরা মাছ আলু দিয়েই ছিল কিন্তু লাস্ট আইটেম। তো এটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলো কিছুদিন আগে আমার হাজব্যান্ড গিয়েছিল না আমার বোনের বিয়েতে, তো আমার মা অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছেন। সেই মাছগুলো কিন্তু আমি আজকে রান্না করছি ট্যাংরা মাছ আলু দিয়ে। তো যাই হোক, ট্যাংরা মাছটা কিন্তু ফ্রেশ রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো যেহেতু 2-3 দিন হয়ে গেছে, তো এবার ভাবলাম যে রান্না করে ফেলি, না হলে মাছের টেস্ট কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু আজকেই রান্না করে ফেলেছি। আর আমি যেহেতু 12:30টার পরই বের হব, ওই জন্য আমি একটু খাওয়া দাওয়াও করে নিচ্ছি। আমার রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললেন যে তুমি খাওয়া দাওয়া করে নাও, যেহেতু তুমি আগে বের হবা, ওই জন্য তুমি আগে খাওয়া দাওয়া করে নাও। তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকের আইটেমগুলো সবগুলোই আপনাদের দেখাবো অবশ্যই। তো ট্যাংরা মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে রান্না বান্না দেখেন, পটল ভাজা ছিল ফার্স্টে মেনুতে, আর তার সাথে করেছি ট্যাংরা মাছ আলু দিয়ে। আর ট্যাংরা মাছ আলু দিয়ে আজকের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর তার পাশাপাশি করেছি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল। তো সবগুলো আইটেমই আজকে অনেক মজার হয়েছে। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বাজে প্রায় 12টা মতো। তো আমি যেহেতু এখন 12টার সময় বের হব আর 7টার সময় আসবো সন্ধ্যা, ওই জন্য আমি একটু খাওয়া দাওয়া করেই বের হচ্ছি, কারণ এর ভিতরে তো আর খাওয়া দাওয়ার কোনো অপশানই নেই। তো আমি কিন্তু এখন বের হয়ে যাব। আমি রেডিও প্রায় হয়ে গেছি। আর আজকে না ঘরের কোনো কাজকামই আমি করতে পারি নাই। মাঝখানে সেলাই মেশিনে বসেছিলাম, তো সেলাই মেশিনে বসতে গিয়ে কিন্তু আমার টাইমটা অনেকখানি নষ্ট হয়ে গেছে। আর তারপরে সেলাই মেশিনে সেলাই করতে যেয়ে দেখি যে সেলাই পড়ছে না, আরও ঝামেলা, আরও মুশকিলে পড়ে গেছি। তারপরে সেইটা ঠিক করতে করতে কিন্তু আমি চলে এসেছি। আমার টাইম হয়ে গেছে, ওই জন্য যাওয়ার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর আমার ব্যালকনিটা দেখেন
কত সুন্দর হয়ে রয়েছে। আর এইগুলো কে কে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো কিন্তু ন্যাচারাল। এগুলো আমার ব্যালকনির নিচ থেকে উঠেছে উপর পর্যন্ত। তো আমি আর ওইগুলো আর কেটে ফেলিনি, যেহেতু আমার ব্যালকনিটাতে কিন্তু অনেক রৌদ্র পড়ে। রৌদ্রের সময় কিন্তু এই রুমটা পুরাই গরম হয়ে যায়। আর এই গাছগুলো জড়ানোর কারণে কিন্তু এখন অনেক ঠান্ডা ঠান্ডা মনে হয়। আর বিকেলের টাইমটা আমি এখানে একটা চেয়ার নিয়ে কিন্তু বসে পড়ি। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগে। আর ব্যালকনিটা অন্যরকম একটা দেখতেও সুন্দর হয়েছে। আর এই চেয়ারটায় কিন্তু আমি বসে থাকি, এখানে কিন্তু মাঝে মাঝে ভিডিও তৈরি করি। যাই হোক, এই জায়গাটা আমার খুবই পছন্দের। আমি যখন মনটা খারাপ লাগে, অনেক খারাপ লাগে, তখন কিন্তু এখানে বসে বসে আমি গুনগুন করে গানও গাই। তো দেখেন এখানে আমি রেডিও হয়ে গেছি। আর আমার যেহেতু চলে যাওয়ার সময় হয়েছে, আজকে ঘরে টোটালি কোনো কাজ কাম আমি করে উঠতে পারি নাই। তো দেখেই ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছেন, সব দিকে মশারির একটা কোণা খুলেছি আর বাদ বাকিগুলো খুলতে পারি নাই। এক মেশিনে বসতে গিয়ে আমার কিন্তু আজকে সমস্ত সব কাজই নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এখন বের হয়ে পড়ব। আমি এখন বের হয়েও পড়েছি। তো আমি এসে দেখি অন্যান্য স্টুডেন্টদের ক্লাস চলছে। তো আজকে মনে হয় একটু তাদেরকে দেরি করেই ছাড়বে। ওই জন্য ভাবলাম যে একটু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাঠে বসে আসি। এই জায়গাটাও এত সুন্দর, চারিদিক থেকে ওয়াল দিয়া ঘেরা। তো অনেক সুন্দর জায়গাটা, সব মিলিয়ে অনেক সুন্দর। ওই জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি একটু বসার জন্য। এখানে শুধু আমি না, অনেকেই আসেন, আর আমার সাথে অনেকেই আছেন। ওনারা কিন্তু বসেই আছেন, ওখানটায় বসে আছেন, বসে বসে গল্প করছেন। আমার সাথে অনেক মেয়েরাই আছেন, তো সবাই মিলে ওনারা গল্প করছেন। তো আমি ভাবলাম যে আমি এই সুযোগে একটু ভিডিও করে নিই, তার জন্য কিন্তু আমি দেখেন হাঁটতে হাঁটতে ভিডিওটা করে নিচ্ছি। আর এই জায়গার পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে, দারুণ সুন্দর একটা জায়গা। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলের ওই সাইডটা কিন্তু সুগন্ধা নদী। আর স্কুলের মাঠটা এত বড়, এখানে কিন্তু অনেক রকমের প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন ড্রাইভিং শেখানো হয়, তারপরে কম্পিউটার কোর্স আছে এখানে কয়েক রকমের। তার পাশাপাশি ইলেকট্রনিক্সের কাজ, আরও অন্যান্য অনেক রকমের কাজ কিন্তু এখানে শেখানো হয়। যাই হোক, যেহেতু গাছ অনেক পছন্দ করি, তার জন্য কিন্তু এই গাছের নিচেই বসে আছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছেড়েছে, তো ভাবলাম এই জায়গাটা অনেক ঠান্ডা। আর গাছ, যেখানেই গাছ থাকবে সেখানেই দেখবেন ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস। আর অবশ্য আমার পাশে যেহেতু নদী, বড় একটা নদী, সুগন্ধা নদী, আর এই নদী দিয়ে কিন্তু বড় বড় লঞ্চ চলাচল করে। আর পাশাপাশি বড় বড় ট্রলার, লঞ্চ, অনেক কিছুই আছে। আর এই বিভাগটা, বরিশাল বিভাগটা যেহেতু একটা সুন্দর একটা বিভাগ, আর এখানে নদী দিয়েই আবৃত। যেখানেই যাবেন আপনার নদী আর নদী, চারপাশ থেকে নদী। আর প্রত্যেকটা বাড়ির মানে বাড়ির ভিতর দিয়ে কিন্তু নদীর একটা শাখা চলে গেছে। ছোট ছোট যে ক্যানেলগুলো হয়, নদীর ক্যানেল, সব ক্যানেলগুলো কিন্তু নদী দিয়ে, মানে সেই শাখা কিন্তু সব বাড়ির ভিতর দিয়েই আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা পুকুর বলেন, যেটা বলেন, নদীর সাথে সংযোগ আছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার কাছে পরিবেশটাও অনেক লাগে। আমি যখন কখনো হয়তো নিজের জেলায় ফিরে যাব, তখন এই ভিডিওগুলো আমার কাছে থেকে যাবে। ওই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে বলেন? প্রকৃতি, পরিবেশ সব দিন সবাইকে কিন্তু মুগ্ধ করে। প্রকৃতির কাছে যত বড় শক্ত মানুষ হোক না কেন, সে কিন্তু মাথা নুইয়ে দেয়। তো যাই হোক, আমিও তার ব্যতিক্রম নই।
তো এই যে দেখেন শুধু আমি না, অন্যান্য আপুরাও ভিডিও করছেন। এই যে আপুটা নওশিন আপু, উনিও বলছেন যে আমিও একটু ভিডিও করে নিই দিদি আপনার পাশাপাশি। উনিও কিন্তু অন্য একটা জেলার। তো আমি ভাবলাম যে আসলে সবাই মিলে একসাথে একটু ভিডিও করে নিই। আর এখানে এই যে দিদি ভাইয়েরা টুকটাক কেনাকাটাও করেছেন। তো আমাকে বলছিলেন যে দিদি একটু দেখেন, তো আমি ওনাদের নিতে চাইনি। তারপরে ভাবলাম যে সবাইকে একটু ভিডিও করে রাখি, যেহেতু কোনো একদিন চলে যাব, সবাই থেকে যাবে আমার ভিডিওর ভিতরে, ওই জন্য কিন্তু একটু ওনাদের ভিডিও করে নিয়েছি। যাই হোক, পরিবেশটা এত সুন্দর লেগেছে আমার কাছে, সেটা ধারণার বাহির। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ লাগানো রয়েছে। এখানে যে কলেজের একেবারে ইমিডিয়েট পাশে ওই সাইডটায় কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে। তো আমি যেহেতু এই সাইডটায় চলে এসেছি, এখানে কিন্তু বড় বড় শিরিষ গাছ লাগানো রয়েছে। ওই সাইডটায় যেহেতু এখন স্কুল চলছে, ওই জন্য হয়তো স্যারেদের আনাগোনা আছে, কিংবা ম্যাডামরাও দেখছি যে ওখানে আছেন, ওই জন্য আর ওই সাইডটায় যাইনি। ওই সাইডটা কিন্তু আরও সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই ওয়ালের একেবারে ওই সাইডটায় তো সাদা সাদা দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে সুগন্ধা নদী। আর সুগন্ধা নদীর পাশ ঘেঁষে একেবারে আমি চলে এসেছি আজকে ভিডিও করতে। তো ইমিডিয়েট ওয়ালের পাশেই কিন্তু সুগন্ধা নদী। বাচ্চারা যাতে খেলাধুলা করার সময় নদীতে যেয়ে না পড়ে, কিংবা বল যাতে নদীতে না যেয়ে পড়ে, তারপরে এখানে যে ড্রাইভিং শেখানো হয় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, যেহেতু পাশে এত বড় একটা নদী, তার জন্য কিন্তু ওয়াল দেওয়া। আর এখানে এসে শুনি কিছুদিন আগে ড্রাইভিং শিখতে গিয়ে একটা মেয়ে, তো জানি না গাড়ির কোন অংশে চাপ দিয়ে একেবারে ওয়াল ভেঙে, রাস্তা ভেঙে, মানে ওই সাইডে, রাস্তার ওই সাইডে গিয়ে একেবারে ছিটকে পড়েছে। তো আমি বলছিলাম এখানকার যে আমার সাথে যিনি এই কথাটা বলছিলেন, তার সাথে কিন্তু আমি বলছিলাম যদি কিনা নদীর সাইডে হতো তাহলে কি অবস্থা হতো। নদীর সাইডে যদি এরকম নদীর সাইডের ওয়ালটা ভেঙে যদি বাইরে যেয়ে পড়তো তাহলে কি অবস্থা হতো। ওনাকে তো আর পাওয়া যেত না, ডাইরেক্ট নদীতে গিয়েই পড়তেন। তো যাই হোক, শুনে আমার বেশ খারাপ লেগেছে। উনি কিন্তু এখন হসপিটালে ভর্তি আছেন। হ্যাঁ, যে রিসেন্টলি কিছুদিনের ঘটনা, ওই যে পিছন দিক থেকে দেখেন, আমার পিছনে হয়তো দেখতে পাবেন ওখানে ওয়াল গাঁথার কাজ চলছে, ওখান দিয়ে কিছু অংশ ভেঙে ছিটকে রাস্তা টপকে কিন্তু অপর সাইডে গিয়ে পড়েছেন। তো যাই হোক, প্রচুর গুরুতরভাবে উনি কিন্তু আহত হয়ে গেছেন। তো এত সুন্দর পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। পরিবেশটা আপনাদের কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি হেঁটে হেঁটে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই স্কুলটার আমার ওই যে পেছন সাইডটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু একটা মিনি পার্ক রয়েছে। তো বিকেলবেলা হলে সবাই সবার আপনজনদের নিয়ে কিন্তু এই পার্কটাতে এসে ফুচকা, ঝালমুড়ি, চটপটি বিভিন্ন রকম খাওয়া দাওয়া করেন। কোনো ছুটির দিনে দেখা যায় বাচ্চা কিংবা ওয়াইফ নিয়ে অনেকেই ঘুরতে আসেন। তো তাছাড়াও কিন্তু রয়েছে অন্য অন্য লোকের আনাগোনা। এখানে যেহেতু একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, প্লাস ঢালাইয়ের কাজ চলছে, ওই জন্য কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিওটা করেছিলাম, কিন্তু ভয়েসটা আমার পরে মিউট করে দিয়ে তারপরে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, যেহেতু অনেক নয়েজ আসছিল বাইরের থেকে, তার জন্য কিন্তু আমি পরবর্তীতে ভাবলাম যে এইটা ছাড়া ঠিক হবে না, ওই জন্য একটু ভয়েসও দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক সুন্দর। এখানে অনেক রকম আইটেমই শেখানো হয়, আমার বেশ ভালোই লেগেছে।
তো এখানে আর কিছুক্ষণ পরেই হয়তো যারা ড্রাইভিং শিখবেন তারা সবাই চলে আসবেন। তো আর এখানকার এই যে স্কুলটাই, এই স্কুলে যে স্টুডেন্টগুলো পড়াশুনো করেছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আগে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাসিলিটি আগে, কারণ তারা যেহেতু এই স্কুলের স্টুডেন্ট প্লাস তারা অনেক দিন ধরে স্যারেদের সাথে যুক্ত আছেন। তো কেউ যদি এই বিষয়ে শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কিন্তু এখানে একবার আপনারা না আসলে বুঝবেন না কতটা সুন্দর একটা জায়গা। আমি অবশ্য ওই সাইডটাই স্কুল চলছে, ওই জন্য আর যেতে পারলাম না। এই সাইডটাই, এদিকে কেউ আসে না, কম লোকজনই আসে। প্রশিক্ষণার্থীরা যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আসেন। অলরেডি অনেকেই চলেও এসেছেন। আমি এখান থেকে বের হয়ে যাব, তো বের হওয়ার আগে ভাবলাম খুব সুন্দরভাবে একটু ভিডিও করে নিই। আমি যখন এখানে থাকবো না তখন এই ভিডিওগুলো দেখব আসলে জায়গাটা কেমন ছিল। তো সব মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। আর এই বরিশাল বিভাগটাই কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা যারা বরিশালের আছেন তারা তো সবাই জানেন, আর যারা যারা অন্য বিভাগের আছেন তারা মাঝে মাঝে যদি মনে করেন যে অন্যান্য বিভাগগুলো ঘুরে দেখবেন তাহলে দেখতে পারেন। তো স্পেশালি আমার কাছে বরিশাল বিভাগটা অনেক কিন্তু ভালো লেগেছে। নদী প্লাস প্রচুর পরিমাণে গাছ, সব মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। তো নদীর পাশ ঘেঁষে প্রচুর গাছ লাগানো, আর বেশিরভাগ কিন্তু মেহগুনির গাছ এখানে দেখছি। আর আমি যে এখানটাতে আছি এই জেলাটা হচ্ছে ঝালকাঠি জেলা, বরিশাল বিভাগের একটা জেলা, আর এখানটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।